আজকে যে জায়গাটায় আমি আসছি প্রথমেই বলে দেওয়া ভালো ভাই, এই জায়গায় আমি পকেটের টাকা খরচ করে আসিনি। এখানে একটা ইনভাইটেশন আমি আসছিলাম এবং এটাও বলে দিচ্ছি যে এই ধরনের যেই রেস্টুরেন্টগুলা বা যেই হোটেলগুলা থেকে আমাকে ইনভাইট করা হবে ভবিষ্যতে হয়তো আমি নিব। এই ধরন বলতে 5 তারকা মানের যেই জায়গাগুলো আছে, যেমন সোনারগাঁ, শেরাটন। গেলবার যেমন সোনারগাঁ থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি গেছি। কারণ হচ্ছে ভাই, এই ধরনের যে জায়গাগুলো আছে এগুলোতে হয়তো আমি ওই টাকা পয়সা খরচ করে হয়তো ভিডিও টিডিও করতে যাব না। কারণ নর্মালি এই জায়গাগুলোতে আমি ওইরকম যে অভ্যস্ত না, আর যে জায়গাতে আমি গিয়ে অভ্যস্ত না সেই জায়গাটায় আমি হয়তো টাকা খরচ করে যাব না, আর আপনাদেরকেও হয়তো দেখানো হবে না। এই কারণেই আসা। তো যাই হোক, আমি একেবারে শেষ সময়ে গেছি, এই কারণে হুড়াহুড়ি করে খাবার দাবার গুলো আগে গুছাচ্ছি। তো এইবার ওই ব্যাপারটা হচ্ছে কি আমাদের মানে বড় বড় অভ্যাস আমার যেটা যে হ্যাঁ যে কোনো জায়গায় লেট করা। তো সেই লেট করাতে যেটা হয়েছে যে আমি আমার সবকিছু মিস করছি। আচ্ছা, ওরা রিফিল করে দিছে, এটা একটা ভেরি গুড ব্যাপার। বেগুনি ছোলা বেগুনি, তাহলে কি 5 স্টার বেগুনি, যেটা কি বেগুন দেয় না ড্রাগন ফল দেয় আল্লাহ জানে। তো ওইখানে গিয়ে আমাদের গ্রুপের যারা ভাই ব্রাদার আছে তাদের সাথেও তো দেখা হয়েছে, আরো এমন অনেকের সাথে দেখা হয়েছে যাদের সাথে এর আগে কখনোই দেখা হয় নাই। তো আমি আবার ওই ইফতার আর রাতের খাবার দুইটা একসাথে অ্যারেঞ্জ করতেছিলাম, যাতে বারবার উঠতে না হয়। আচ্ছা, এটা হচ্ছে ইটালির স্টাইলে চিংড়ি মাছ। এই এদের আইটেম কিন্তু বেশ ভেরিয়েশন আছে, তাই না রে? এখন আপনি বলতেই পারেন যে ভাই ইনভাইটেশনে আসছেন, এর জন্য সুনাম করতেছেন। যাই বলেন, যেটা সত্যি সেটা সত্যি। বিফ স্টেক আছে উইথ রোজমেরি সস। এটা হচ্ছে গ্রিক চিকেন কাবাব। আর এখানে হচ্ছে টুকান ফিশ। টুকান ফিশ বলতে কি, এটা কি সেই ডরি ফিশ না পাঙ্গাস ফিশ? এটা দেখতে কিন্তু খুবই উপাদেয় লাগতেছে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। ও, এখানে কি কোনো রকম ঝামেলা হইতে পারে যে স্পাইসি চিকেনের বদলে এটা বেগুনি হয়ে যেতে পারে যে কোনো সময়? না স্যার, স্পাইসি চিকেন। চিকেনই বেগুনির রূপে ছদ্মবেশে আছে, গুপ্ত গুপ্ত। তো খাবার দাবার গোছগাছ করে আমি যখন টেবিলে এসে বসছি, একদম সাথে সাথেই আজানটা দিচ্ছে। তো সোজাসুজি খেজুর দিয়ে রোজাটা ভেঙে নিলাম। আর ঠিক সেই সময় এত হাউকাউ হচ্ছিল ওই হলে, হঠাৎ করে এই আজান দেওয়ার সাথে সাথে সব একদম চুপচাপ। আর এই ছিল আমার প্রথম ভাগের খাবার, যেগুলো আমি নিয়ে আসছি। আমি আর আমার দোস্ত মিলে এখন এগুলো খাবো। আর এত খাবার খেতে পারবো কিনা সেটা নিয়ে মনে হয় সন্দেহ না করাই ভালো, তাই না? অন্তত পক্ষে যারা আমাকে চিনেন আর কি। এই হচ্ছে জিলাপি, জালেবি না, জালেবি না, এটা জিলাপি ভাই। তবে আমাদের একটা কালচার বা আমাদের অভ্যাস বলতে পারেন, সেটা হচ্ছে যে আপনি সামনে যত মুখরোচক খাবারই আমাদের এখানে দিয়ে দেন না কেন, আমাদের এই জিনিসগুলো ছাড়া না ইফতার হয় না। যেমন এই যে পেঁয়াজু, বেগুনি, ছোলা, এগুলো আমাদের লাগবেই ইফতার করতে, ভেরি ইম্পর্টেন্ট। আর এদের এখানে সুইট লাগছি, সল্টেড লাগছি, দুইটাই আছে। আমি দুইটাই নিয়ে আসছি। একটা আনছিলাম দোস্তর জন্য, কিন্তু ঘটনা হচ্ছে দোস্তর আসছে কাশি, ও বলে খাবে না, কারণ ওইটা নিয়ে পড়ছি বিপদে। তো এখান থেকে আমি প্রথমে যে এই ল্যাম্পটা, এই ল্যাম্পটা একটু খাইছি, মাশাল্লাহ সেই ফ্লেভারফুল, সেই। এটা হচ্ছে সেই ইটালির স্টাইলের চিংড়ি, এগুলোর সাথে রাইস টাইসও খাইতে হবে। যেদিকে কান যাচ্ছে সেদিকে শুধু টুকুস 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 টিং 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 শব্দ। আমার দোস্ত ইফতারের টেবিলে পিজা নিয়ে এসছে। ভালো তো এটা, তাই দেখ অন্যরকম, এরকম টেস্টের কখনো পিজা খাস? মানানসই না। যাই হোক, টুকিটাকি খেতে খেতে মোটামুটি আমাদের প্রথম পর্ব প্রায় শেষের দিকে। আর আজকে সাউন্ডে না একটু উল্টাপাল্টা হইতে পারে, বুঝছেন? অনেক মানুষ ছিল তো, শুধু ওই চামচে বাইরে বাইরে শব্দ, একটু ঝামেলা হয়েছে। এটা হচ্ছে সল্টেড লাচ্ছি। বাবা, ও বাবা, বেশি সল্টেড সল্টেড, মুখটা একটু মিষ্টি করার দরকার। এটা একটু কম সল্টেড। আচ্ছা, এটা হচ্ছে সেই গুপ্ত বেগুনি। গুপ্ত বেগুনি এই কাহিনী এই কারণে বললাম, দেখতে বেগুনির মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা বেগুনি না, এটা মূলত চিকেন সসেজ।
এটা হচ্ছে তাদের ফিশ। এখন টুকান ফিশ, এটা বললো যে টুকান ফিশ, এই জিনিসটা কিন্তু খারাপ না। ও ভেরি নাইস। আর এই হচ্ছে তাদের বিফ স্টেক। এইখানে তারা বিফ স্টেকও দিছে, মোটামুটি এক একটা বিফ স্টেকের সাইজ অনেক বিশাল বিশাল, ছোট ছোট না। ঠিক আছে, কত নাইফ দিয়ে কাটাকাটি করার সিস্টেম পাইলাম না আমি। ওয়াও, সেই মজার গরুর মাংস ভুনা। আর এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ভাগ। এই দ্বিতীয় ভাগে আমরা এই কাবলুই পোলাও টোলাও যেগুলো আছে সেগুলো নিচ্ছি। একদম প্রথম দিকে নিলে হয়তো আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু আমি যখন এই খাবারগুলো নিচ্ছি তখন খাবারগুলো প্রায় শেষ, মানে তখন হচ্ছে রিফিল চলতেছে। এদের আবার খুব ভালো রিফিল চলে। আমি না মোটামুটি সবকিছু মিক্স করে নিচ্ছি, কাবলি পোলাও, হ্যাম, এদিক দিয়ে কিছু ডেজার্ট আমি পরে খেতে চাইছিলাম, কিন্তু এই দুইটা দেখে এত লোভ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কাবলি পোলাও, বুঝছেন? কাবলি পোলাওটা দেখতে যেন কেমন লাগতেছে। এই কাবলি পোলাওটা না কোনোদিনও আমার কাছে একেবারে সেই জুতের লাগলো না, মানে কোথাও থেকেও না। কাবলি পোলাও খাইছেন? কাবলি পোলাও খাইছেন? এটা খাওয়ার পর আমার জিনিসটা মনে হয়েছে যে ওই যে মিস ইউনিভার্সিটির পাশে মিস উগান্ডা বা মিস হনলুলু দাঁড়ায় না, সেখানে পাশে যদি দাঁড়ায়। হ্যাঁ, এই কাবলি পোলাও জিনিসটাই না আমার কাছে মনে হয় যে আমাদের ওই ছোটবেলার খাবারের সাথে সাথে বা আমরা যেটা খাই বড় হয়েছি সেটার সাথে ওইটা বেমানান। সবার জন্য না, আমাদের মতো যারা আছে আর কি, হ্যাম দিয়ে খাই ফেলছি। আর এই জিনিসটার নামটা আমি ওখানে দেখে একবার পড়ছি যে একবার বলছি আর কি, পরে বলছি, কিন্তু এর পরে না আমার আর বলা সম্ভব না, আমি ভুলে গেছি এটার নাম। দেখতে অনেক মজা, জিনিসটা দেখতে অনেক মজা। আর এটা হচ্ছে তাদের চকলেট ব্রাউনি। এটা এই অঞ্চলে আজকে খাবার দাবারের ভিতরে এটা বেশ হিট, ব্যাপক হিট, আসলে হিট, বেশ মজা। চকলেট ব্রাউনি, মাঝখানে মাঝখানে কিছু বাদাম বাদাম দেওয়া, সেই মজা লাগতেছে। দশ কথার এক কথা কি ভাই, ইফতার যদি বাসায় করি একরকম, ইফতার বাইরে যদি করি আরেকটু যদি হালিম না খাই তাহলে কিন্তু ভাই পোষায় না। এটা আপনি যাই বলেন তাই বলেন, হালিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হালিমটা এই মজা, ভেরি নাইস। আমার তো খুব বেশি যে এরকম উচ্চ মার্গীয় জায়গায় ইফতার করার তো অভ্যাস নাই, বা খাবার খাওয়ারও হয়তো খুব বেশি অভ্যাস নাই। যতটুকু সিন যা বুঝতেছি এদের খাবার ভালো, এদের খাবারগুলো অ্যাকচুয়ালি মজা। আইটেম তো প্রচুর আছেই, যে খাবারও বেশ মজা। দু একটা জিনিস যেগুলো মজা লাগে নাই, স্বাভাবিক, এতগুলো আইটেম সবগুলো যদি আমার মুখে মজা লাগে তাহলে তো একটা ভুয়া ব্যাপার হয়ে গেল, তাই না? আর এখন হচ্ছে আমার তৃতীয় ভাগের খাবার, মানে শেষ ভাগ। এই ভাগে আমি মোটামুটি কিছু এমন জিনিস নেওয়ার চেষ্টা করতেছিলাম যেগুলো একটু হালকা হবে। মানে খাবার অলরেডি ততক্ষণে পেট একদম ভরে একদম টইটুম্বর অবস্থা, তারপরেও প্রচুর খাবার আছে ভাই, 200+ আইটেম। এদের এত আইটেম নিব কখন আর খাবো কখন? এদের আবার রাইস টাইসও আছে, ফ্রাইড রাইস থেকে শুরু করে নানান পদের বিরিয়ানি, সাদা ভাত, মানে কি নাই এক কথায়। তারপরেও আমার শেষে গিয়ে না একটা তেহারির দিকে একটু নজর পড়ে গেল, বুঝছেন? তেহারিটা দেখেই না আমার কাছে খুব লোভনীয় লাগছে, তো এটা নিয়ে পরে আবার কথা বলতেছি। এটাই অল্প একটু নিছি। আর তাদের ডেজার্ট আইটেমও প্রচুর ছিল, আমি তো এমনি আগে 2টা খাইছি, এখন আরো 2-3টা নিব। যাই বলেন ভাই, এদের অ্যারেঞ্জমেন্ট না আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। আচ্ছা, আমি সব মিক্স করে নিয়ে আসছি। এখানে কেকও আছে, এখানে এই ফ্রাইড মানে এই যে সি ফুডের যেটা নিচ্ছি, কারণ হচ্ছে এটা চেহারাটা খুব ভালো লাগছে। দেখা যাক, জেনুইন মজা। সি ফুডটা ওখানে অনেক কিছু দেখছি, মাঝখানে সি ফুডটা নেওয়ার ইচ্ছাটা বেশি আসছে। ভেরি নাইস। আর একটা জিনিস চেহারা রেখে নিয়ে আসছে, সেটা হচ্ছে এদের তেহারি। আমার কাছে তেহারির চেহারাটা দেখে কেন জানি মনে হলো যে তেহারিটা খুব মজা। তেহারিটা আসলেই মজা, কিন্তু একটা ঝামেলা করে এসেছি,
কেকের স্বাদ চলে আসছে, হালকা একটু কেক লেগে গেছিল তেহারিতে, মানে আমার ওই লোকমায়। যাই বলেন তাই বলেন ভাই, রেজেন্সির শেফরা রান্না বান্না খুব ভালো জানে। আচ্ছা, তো আমার বন্ধু আমারে বললো যে ওদের এই যে কোকোনাটের এই যে জিনিসটা আছে, এই কোকোনাটের কেক, এটা নাকি খুব মজা। ভালো সেরকম না। এই ফুল জায়গার ভিতরে সব থেকে সুন্দর চেহারা লাগতেছিল এই জিনিসটার গোলাপ জামুন, দেখতেই মানে অস্থির মজা লাগতেছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। মোটামুটি এমন খাবার খেলাম যেটা আউট অফ মাই লিগ, যেখানে আমি সচরাচর খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা আমি খাই না। তারপরেও আজকে যেগুলো খাইলাম মাশাআল্লাহ ভালোই লাগবে। পরবর্তীতে যদি কখনো আবার সুযোগ হয় যে ভাই আপনি কি আসবেন কিনা, অবভিয়াসলি আসবো। কেউ যদি আমাকে দাওয়াত করে আমি বেশ স্বতঃস্ফূর্তভাবে আসবো, কারণ ব্যাপারটা হচ্ছে যে এদের খাবার ভালো, এদের খাবার মাশাআল্লাহ ভালো। আর এই তো, খুব বেশি কিছু বলার নাই। বলার ওইটাই, অ্যারেঞ্জমেন্ট, খাবার দাবার সবকিছু, আইটেম টাইটেম যেগুলো তারা রাখছে বেশ ভালো। তাদের শেফকে একটা বিশাল বড় ধন্যবাদ যে তিনি অ্যাটলিস্ট বেশি স্টাইল করতে যায় বা বেশি অথেন্টিসিটি রাখতে যায়, এই খাবারগুলোর স্বাদ আমাদের মুখের অনুপযোগী করে নাই, সে আমাদের মুখের স্বাদের উপযোগী করে খাবারগুলো বানাইছে মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও আরো কিছু আসবে রোজার ভিতরে ইনশাআল্লাহ। ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন, আর লাইক কমেন্ট শেয়ার যদি মনে চায় আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।